এবারে বল হাতে এসছেন আমাদের ভারতীয় জাতীয় দলের অধিনায়কত্ব পালন করেন যিনি, উনি হচ্ছেন অঙ্কুর সিং। স্বাগত জানাই আমরা আরো একবার অঙ্কুর সিংকে বিধাননগরের মাটিতে তাকে। কমেন্ট্রি প্রান্ত থেকে এগিয়ে যাবে অঙ্কুর সিং ব্যাটসম্যান রিজুর জন্য। হয়তো এর ছিল কিপার পর্যন্ত বল ক্যারি করেনি এবং ডট বল। প্রথম বলটি দেখতে পেলাম অফ কাট বল ছিল এটি। এগিয়ে অঙ্কুর, পরের বল। রিজু আরো একবার রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন, রান আসেনি, ডট বল এসছে। স্কোরবোর্ড ফেভিকলের আঠার মতো চিপকে আছে 24-এ, ষষ্ঠম ওভার প্রগতিতে। ফিল্ড রিস্ট্রিকশনের এটি শেষ ওভার। এই ওভারে অন্তত পক্ষে কিছু রান নিশ্চয়ই করতে চাইবে বিএসকে বলরাম দল। বেঁধে রেখেছে এখানে ব্রিগেড চামুন্ডার বোলাররা বিএসকে বলরাম দলের ব্যাটসম্যানদের। এগিয়ে অঙ্কুর সিং, এলো পাতালি শট খেলার চেষ্টা, ব্যাটের আউটসাইড এজ, উইকেটের পিছনে চন্দন আরো একবার তৈরি ছিলেন। উইকেটের পতন হলো, আউট আউট আউট, তৃতীয় উইকেটের পতন। ব্যাটাতে এসছেন চন্দন কুমার। অঙ্কুর সিং নাম যেমন তার বড়, তার কাজও বড়। কোনো রান খরচ করেননি, মূল্যবান একটি উইকেট তুলে দিয়েছেন। এগিয়ে অঙ্কুর সিং, পরের বল। আরো একবার অসাধারণ বোলিং। অফ স্টিকের কিছুটা বাইরে বল পড়েছিল এবং তার সঙ্গে ছিল কাট। আর সেখান থেকে শট খেললে ব্যাটের আউটসাইড এজটা অবশ্যই লাগবে ব্যাটসম্যানদের, তাই দেখে শুনে উইকেট রক্ষকের জন্য যেতে দিলেন ব্যাটসম্যান চন্দন কুমার। ডট বল এসছে, স্কোর থেমে আছে আরো একবার 24-এ। আরো একবার দেখে শুনে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন, ডট বল। তো বারবার বলতে হচ্ছে ডট বল, যেহেতু ডট বল এখানে অনেক বেশি খেলে ফেলেছে বিএসকে বলরাম দল। যদি বড় বাউন্ডারি না আসে অন্তত পক্ষে সিঙ্গেল রোটেশনটা রাখতে হবে, স্কোর বোর্ডকে চালাতে হবে, নাহলে অনেকটাই পিছিয়ে পড়বে। আর এরই কারণে এখন পর্যন্ত স্কোর বোর্ডে 24 এবং তার বিনিময়ে 3টি মূল্যবান উইকেট। ষষ্ঠম ওভার প্রগতিতে খেলা চলছে। বড় শট খেলতে চেয়েছিলেন, ব্যাটে বলে ঠিকঠাক কানেক্ট হয়নি এবং মিডল ওভার। অঙ্কুর সিং